কিরে কেলটু, এমন মন খারাপ কেন? মনে হচ্ছে আজকের বিরিয়ানি ফ্রি দেয়নি ক্যান্টিনের চাচা। আর বলিস না ভাই, ছাত্রলীগে আর শান্তি নাই। এখন তো ছাত্রদলে যাওয়ার চিন্তা করছি। তোর কি মাথা খারাপ হয়েছে? ছাত্রলীগ ছেড়ে ছাত্রদলে যাবি? এমন করলে তো আপা অনেক রাগ করবে ভাই। আরে ভাই, রাজনীতি বদলের জন্য হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছি। আপা তো বিদেশে বইয়া বইয়া মজা দেখতেছে, আর আমরা এইদিকে না খেয়ে মরতেছি। আর হুদাই আমাদের দিয়ে শুধু ব্যানার টানাচ্ছে। নেতা হওয়ার স্বপ্ন দেখলাম, আর এখন দেখছি স্বপ্ন শুধু ব্যানারেই ঝুলতেছে। কে রে তুই? অফিসের সামনে ঘোরাঘুরি করছিস কেন? ভাই, আমি কেলটু মাস্তান ছাত্রলীগের নেতা ছিলাম, কিন্তু এখন আমি ছাত্রদলে যোগ দিতে চাই। কেন, তোদের আপা কি মইরা গেছে? আরে ভাই, আপার তো কোনো খোঁজ নাই। এইদিকে ছাত্রলীগ তো সব গর্তে ঢুকছে, তাই আমি নেতা হওয়ার জন্য আপনার কাছে আসছি। নেতা হওয়া এত সহজ না ভাই। ছাত্রদলে যোগ দিতে হলে আগে আমাদের বিশ্বাস অর্জন করতে হবে। ভাই, কি করতে হবে শুধু একবার বলেন, আমি সব করতে রাজি আছি। প্রথম পরীক্ষা, 10 মিনিট ধরে হাসিনাকে গালি দিতে হবে এবং তা ফেসবুকে ভাইরাল করতে হবে। আরে কেলটু মাস্তান, গত সপ্তাহেও তো তুই ছাত্রলীগের পক্ষে স্লোগান দিচ্ছিলি, এত তাড়াতাড়ি দল বদলে ফেললি? তুই তো হাসিনার চেয়েও বড় বাটপার রে। আরে ভাই, যুগ এখন ফাস্ট, রাজনীতিও ফাস্ট, তাই আমিও ফাস্ট। ঠিক আছে, এখন তুইও তাহলে ফার্স্ট জেলে চল, তারপর তোর বাটপারি ছুটাচ্ছি। তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা যারা রাজনৈতিক নেতা হতে চাও তারা জানো রাজনীতির মূলনীতি কি? হ্যাঁ স্যার, রাজনীতি মানে ব্যানার টানানো, স্লোগান দেওয়া, নেতা বদলানো। এই জন্যই দেশ এগোয় না। তোমরা পড়াশোনা করো না, শুধু দল বদলাও আর নেতার পিছনে ঘুরঘুর করো। বন্ধু কেলটু মাস্তান, অবশেষে তাহলে কোথাও জায়গা পাইলি না? ভাবতেছি রাজনীতি করব না, হাসিনা আপার মতো হুইয়া হুইয়া মজা দেখব।